বাংলাদেশের রাজনীতি কি এখন ওয়াশিংটন আর মস্কোর দাবার বোর্ড? একদিকে যখন দেশের ভেতর আওয়ামী লীগকে নিয়ে নানামুখী বিতর্ক, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে আসা দিল্লি ফ্যাক্টর নিয়ে মুখোমুখি অবস্থানে বিশ্বের দুই প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অদ্ভুত শোনালেও সত্যি, আওয়ামী লীগকে নির্বাচনে রাখা না রাখা নিয়ে এখন উদ্বেগের সুর বাজছে মার্কিন কংগ্রেসে। আর ঢাকার সাথে দিল্লির ঝগড়া মেটাতে খোদ ময়দানে নামছে মস্কো। আসলে পর্দার আড়ালে কি ঘটছে? ঢাকাকে নিয়ে এই দুই পরাশক্তির হঠাৎ এই টানাটানির রহস্যই বা কী? ঘটনার সূত্রপাত নর্থ ইস্ট নিউজের একটি বিস্ফোরক প্রতিবেদন থেকে, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের আসন্ন নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেয়া বা নিষিদ্ধ করার চেষ্টা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা সাফ জানিয়েছেন, একটি বড় দলকে নির্বাচনের বাইরে রাখা হবে গণতন্ত্রের জন্য আত্মঘাতী। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র হঠাৎ আওয়ামী লীগের জন্য এত চিন্তিত কেন? বিশ্লেষকরা বলছেন, এখানে কাজ করছে দিল্লি কার্ড। ভারত সবসময়ই আওয়ামী লীগকে তাদের সবচেয়ে নিরাপদ বাজি মনে করে। যুক্তরাষ্ট্র সম্ভবত ঢাকাকে এটা বোঝাতে চাইছে যে দিল্লির উদ্বেগ কমাতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতেই হবে। অর্থাৎ গণতন্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র আসলে ভারতের ক্ষোভ প্রশমনের এক কৌশলী চাল দিচ্ছে। ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে প্রবেশ করে রাশিয়া। ভারতীয় গণমাধ্যমটির আরেকটি প্রতিবেদনে উঠে এসেছে মস্কোর অবস্থান। সম্প্রতি ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি ইউনুস সরকারকে দীর্ঘ পরামর্শ দিয়েছেন, যার সারাংশ করলে দাঁড়ায়, ভারতের সাথে উত্তেজনা কমিয়ে ফেলুন। রাশিয়ার এমন অবস্থানের কারণটাও খুব পরিষ্কার। দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পুতিন সরকার চায় না বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব বাড়ুক, কারণ দিল্লি ও ঢাকার মাঝে ফাটল ধরলে সেই শূন্যস্থানে ওয়াশিংটনের প্রভাব আরও বাড়বে, যা রাশিয়া কিংবা ভারত কারো জন্যই সুখকর নয়। তাই রাশিয়া এখন ঢাকার জন্য এক প্রকার কূটনৈতিক উপদেষ্টার ভূমিকা নিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কার কথা শুনবে? ওয়াশিংটন বলছে আওয়ামী লীগকে স্পেস দাও যাতে দিল্লি খুশি হয়। অন্যদিকে মস্কো বলছে সরাসরি দিল্লির সাথে হাত মেলাও যাতে যুক্তরাষ্ট্রের নাক গলানোর সুযোগ কমে। বাংলাদেশের রাজনীতিতে এখন দিল্লি এমন এক ফ্যাক্টর যাকে উপেক্ষা করার ক্ষমতা নেই কারো। একদিকে ট্রাম্প প্রশাসনের আইন প্রণেতাদের চাপ, অন্যদিকে পুতিনের রাষ্ট্রদূতের পরামর্শ। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে দাঁড়িয়ে আছে ঢাকা।